জাভাস্ক্রিপ্টের অ্যারে মেথডগুলোর মধ্যে আমরা আগে দেখেছিলাম পুশ, পপ, শিফট, আনশিফট। তো আজকে দেখব স্প্লাইস মেথড। তো স্প্লাইস মেথড জাভাস্ক্রিপ্টে খুবই পাওয়ারফুল একটা মেথড, কেননা এই মেথডের মাধ্যমে আমরা অ্যাড, রিমুভ, রিপ্লেস এই তিনটে কাজ করতে পারি যে কোনো এলিমেন্টের সাথে। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো তার জন্য আমি এখানে একটা নতুন অ্যারে বানিয়ে নিই। তো এইগুলোকে আপাতত আমি কমেন্ট আউট করে রাখছি। তো আমি নাম্বার দিয়ে একটা অ্যারে বানিয়ে নিই। তো প্রথম দেখব আমরা রিমুভিং এলিমেন্ট। তো তার জন্য আমি লিখছি জাস্ট নাম ডট স্প্লাইস। এবার 2,2 আমি সাপোজ এইটা লিখলাম। এর ফল কি হবে না, প্রথমের দুইটা কত নম্বর থেকে শুরু হবে, মানে কত নম্বর ইন্ডেক্স থেকে, আর কটা রিমুভ হবে। অর্থাৎ এখানে আমার রেজাল্ট আসা উচিত 1, 2, 3, মানে এইখানে হচ্ছে 2, মানে 0, 1, 2, আর তারপরে দুটা মানে 3 আর 4, এই দুটো রিমুভ হবে 1 to 5 আসা উচিত। তাহলে আমি যেই রিলোড করব আমরা দেখতে পাচ্ছি 1, 2, 5 এসছে। তাহলে আমরা অ্যারের মধ্যে থাকা যে কোনো জায়গা থেকে যতগুলা ইচ্ছা এলিমেন্টকে রিমুভ করতে পারি এই স্প্লাইস মেথডের মাধ্যম দিয়ে। তো এ ছিল প্রথম আমাদের রিমুভ। তাহলে রিমুভের সময় আমরা প্রথম কি দেখলাম না, দুটো জিনিস, অর্থাৎ কোথা থেকে শুরু হবে আর কটা রিমুভ হবে। এরপর দেখব, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এবার দেখব অ্যাডিং এলিমেন্ট, নতুন এলিমেন্ট অ্যাড করা। তো আমি জাস্ট লিখছি নাম ডট, আবার স্প্লাইস দিলাম। এবার এখানে লিখছি 2, 0, 3, 4, আমি এটা লিখলাম। আর এইখানটা একটু বদলে দিলে ভালো বোঝা যাবে। আমি এখানে 1, 2 আর 5 লিখে দিই, বাস। এবার প্রথমটাতে কি হলো না, কত নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে, অর্থাৎ 0, 1, 2 এইখান থেকে শুরু হবে। এখানে লিখেছি 0, অর্থাৎ একটু আগে আমরা স্প্লাইসের সময় এই যে 0টা দেখলাম, এটা কি না রিমুভ হলো, তার মানে 0 মানে কোনো রিমুভই হবে না। এর পরের যে দুটা, সে দুটা অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? এই জায়গাতে অ্যাড হবে। এবার আমি যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো 1, 2, 3, 4, 5, অর্থাৎ এই 5 থেকে শুরু হলো, কিন্তু 5টা ডিলিট হলো না, তাই 5টা সরে গেল, পরপর এই দুটা ঢুকে গেল। এইভাবে করে আমরা অ্যাড করতে পারি। অর্থাৎ অ্যাডের সময় এখানে আমি যে জাস্ট দুটো লিখেছি, এখানে চাইলে আমি যতগুলো ইচ্ছে লিখতে পারি। আমি যদি এখানে লিখি সাপোজ 5, 6, 7, 8, আর এইখানে করে দিচ্ছি 9, তখনও আমরা দেখতে পারবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টা লাস্টেই চলে যাবে। অর্থাৎ এই জায়গাতে সবগুলো ঢুকে গেল এখানে 9-এর আগে। এখান থেকে যটা ইচ্ছা কমা দিতে পারি। প্রথম হয়ে যাচ্ছে আমার কত নম্বর থেকে শুরু হবে, কটা রিমুভ হবে, এবং এখানে হচ্ছে অ্যাড, বাস এটাই। এরপর আমরা দেখব রিপ্লেস। আমি সাপোজ এখানে 1, 2, 3 আর 5 এটা লিখেছি। এবার আমি চাইছি এই 5টাকে বাদ দিয়ে 4 করতে। তো তার জন্য কি লিখব না, সেই একইভাবে লিখব নাম ডট স্প্লাইস। এবার লিখব 3, 1, 4, অর্থাৎ আমার 3 নম্বরে শুরু হবে 0, 1, 2, 3 এইখানে শুরু হবে 1। এই যে এখানে আমরা 0 দিয়েছিলাম তার জন্য রিমুভ হলো না, 1 দিয়ে দিলাম মানে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গিয়ে কি হবে না 4 হবে, রিমুভ হয়ে 4 হবে। অর্থাৎ একটাকে ডিলিট করবে, একটাই শুধু ডিলিট হবে, তারপরে তার পরিবর্তে 4 এসে যাবে। এবার আমরা দেখতে পারবো 1, 2, 3, 4 রেজাল্ট আসবে। আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 রেজাল্ট আসবে। এছাড়া আমরা নেগেটিভেও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই। যদি যারা কেউ পাইথন জানো তারা অবশ্যই এই জিনিসটা জানবে। তো আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখছি। এখানে যদি আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে -1 দিই তাহলে কিন্তু আমার এখানে আনডিফাইন্ড মেসেজ আসবে, কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে -1 হিসাবে একে ধরে নেয়। তো ডাইরেক্ট আমরা এভাবে আউটপুট করতে পারি না। কোনো একটা মেথডের মধ্যে আমরা যদি এই মাইনাস লিখি তখন কিন্তু সে এই দিক থেকেই বুঝবে। তো যাই হোক, এই জিনিসটাই আমি দেখাই। তো আমি যেমন এখানে 1, 2, 3, 4, 5 5টা আমার করা রয়েছে। এবার আমি 1, 2, 3 এই 3টা রাখবো, এই দুটাকে রিমুভ করব ঠিক সেই আগের মতো। এবার এই জাস্ট এই একইটাকে কপি করে এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এইখানে লিখব -2। এবার -2 থেকে শুরু হবে আর দুটো রিমুভ হবে। -2 অর্থাৎ কি, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। যখন আমরা পজিটিভে দেখি এই দিক থেকে তখন 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4 এইভাবে।
কিন্তু যখনই আমরা নেগেটিভে আসবো, অর্থাৎ এইটাকে -1 ধরবে, এটাকে -2, এটাকে -3 এইভাবে, তাহলে আর যাবে সবসময় এই দিকে। তো তাহলে আমার -2 থেকে শুরু হচ্ছে, 1 2 এইখান থেকে শুরু হচ্ছে, আর এই দুটো রিমুভ হবে, যাবে এই দিকে। এবার আমি যেই রিলোড করব, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এসছে। তাহলে এইভাবে করে আমরা নেগেটিভ ভ্যালুও ব্যবহার করতে পারি, একসাথেও আমরা এই রিমুভ, অ্যাড এবং রিপ্লেস ব্যবহার করতেই পারি। তো যদি আমি সেটাই দেখাই, তো আমি একসাথে তিনটা ব্যবহার করছি, কম্বাইন করে দিচ্ছি একদম। তো 1 2 3 4 5 আমার কাছে এটাই থাক। তো এবার আমি লিখছি নাম ডট স্প্লাইস 1 2 6 7। 1 অর্থাৎ এইখান থেকে শুরু হবে, 2 অর্থাৎ দুটো মুছবে, আর এই দুটো অ্যাড হবে, অর্থাৎ আমার রেজাল্ট আসবে 1 6 7 4 5। আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি 1 6 7 4 5। তো এই ছিল আমাদের কমপ্লিট স্প্লাইস মেথড। তো আজকের মতো এতটাই।